আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো হে, এটা আমি ফার্স্ট ব্লগ করতেছি, জানি না কেমন হবে, আপনাদের কেমন সাপোর্ট পাবো। আশা করি ভালো সাপোর্ট পাই। তো আজকে সারাদিন আমি কি করি শেয়ার করার চেষ্টা করব। তো হয়তো একটু ভুল হচ্ছে, কিছু করার না, আমি ফার্স্ট কখনো ব্লগ করি নাই, তো ফার্স্ট ব্লগ। তো আশা করি আপনাদের পছন্দ হবে, চেষ্টা করব। তো আমি এক জায়গায় যাচ্ছি ফুচকা খেতে। আমার অনেক দিন হচ্ছে, রোজা চলে গেছে, ফুচকা এখনো খাই নাই। তো খুব ক্রেভিংস হচ্ছে ফুচকা খাওয়ার। তো একটু ফুচকাটা খেয়ে আসি, চলুন আপনাদের সাথেও শেয়ার করি আমি কিছু। আচ্ছা ঠিক আছে, চলুন রেডি হয়ে আসা যাক। রেডি হয়ে গেছি, তো চলুন যাই। বাইরে অনেক রোদ ছিল। ভিউটা অনেক সুন্দর। ওইদিকে যদি যাইতে পারতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম আরো সুন্দর। ওইদিকে অনেক ভিউ, মানে এত সুন্দর, পুরা মানে কি বলবো, আমি পুরা ফ্যান। এখানে আরো ভিউ আছে, যেগুলো আরো সুন্দর সুন্দর যদি দেখাইতে পারতাম অন্য আরেকদিন, যদি নানুর বাড়িতে আসি ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি। হাজীগঞ্জ বসে আছি চটপটির জন্য। চটপটি এখনো হচ্ছে না, তো এই যে মামা চটপটি বানাইতেছে, এখনো হয় নাই, চেষ্টায় আছি। ওনার চটপটির বৈশিষ্ট্য হচ্ছে উনি আস্ত একটা ডিম দিয়ে চটপটিটা তৈরি করে 50 টাকা হিসেবে। মানে কি বলবো, অনেক মজা হয় ওনার চটপটি। আমি অনেকবার ট্রাই করছি, আমি টেস্টারে গেলে ওনার চটপটিটা ট্রাই করে থাকি, অনেক মজা লাগে। ওই দিন অনেক গরম ছিল, গরমে এই চটপটিটা খেয়েছিলাম, ভালো লাগছে আমার থেকে। আরও বাতাস আসতেছিল, অনেক ভালো লাগতেছিল আর কি। তো আমি চটপটিটা শেষ করে মসজিদ মার্কেটের উদ্দেশ্যে রওনা ছিলাম, যে ওইখানে গিয়ে অনেক কিছু খাবো। তো এটা হচ্ছে হাজীগঞ্জের ঐতিহাসিক মসজিদ মার্কেট, বড় মসজিদ মার্কেট নামে এটা সবাই চিনে থাকে আর কি। আমার মনটা শুধু ওনার কাছে আসতে পারবো। ডাবলি ভর্তা দেন, অনেকদিন পর আপনার কাছে আসছি, রোজার 1 মাস গেছে। তো এখানে উনি আমাকে জিজ্ঞাসা করতেছিল যে আমি ঝাল খাবো কিনা, তো আমি ঝাল খেতে পারি না, তো আমি ঝাল ছাড়া নিয়েছিলাম। তো ওনার ডাবলি ভর্তা খেয়ে আমি হালিমের দোকানে গেলাম। হাজীগঞ্জে গেলে আমি ওনার হালিম মাস্ট বি ট্রাই করি, এত মজা ওনার হালিমটা, অনেক কিছু বলা। কি অবস্থা আপনার? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি বট দিয়ে হালিমটা বানায়, এত মজা হয়। বাহ, নল্লিটা তো সেই। কত প্রাইস, কত? এত কম? ঢাকায় নল্লি 400 বা 450 এরকম হবে। আমাদের যে কম। ওনার নল্লিটা ট্রাই করার আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নাই, উনি এটা অলরেডি সেল করে ফেলছে। আমি বলছিলাম যে আর হবে কি না, তো উনি বলছে না, উনি যতগুলো নল্লি আনছে সবগুলো নাকি শেষ হয়ে গেছে। আমার মানে কি বলবো, মানে লাকটা এত খারাপ, আমি জানতাম না ওনার। আমি তো জানতাম উনি বট দিয়ে হালিম বানায়, বাট এখন তো দেখি উনি নল্লিও আনে। আমি জানতাম না এটা, ওই দিন না গেলে আমি বুঝতাম না। হালিমটা খেয়ে আমি ফুচকার দোকানে চলে গেলাম। ওইখানে গিয়ে দেখি অনেক ভিড়, আমার সিরিয়ালটা আসতেছিলই না। পরে আমি ভাইয়াকে বলে অনেক রিকোয়েস্ট করার পরে ভাইয়া আমাকে দিল 1 প্লেট। আমি খেলাম, বাট অন্যদিন খেয়েছি, ওনার টকটা অনেক মজা, বাট ওই দিন না টকটা একদম ফালতু ছিল, মানে মজাই লাগতেছিল না। মানে আমি জাস্ট অভিনয় করতেছিলাম, হা অনেক মজা, কিন্তু একদমই বাজে ছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।